আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি টক দই দিয়ে রুই মাছ রান্নার একটা রেসিপি। আমি আপনাদের মতো এত সুন্দর পাকশি আসলে, কিন্তু আমি যেভাবে আর কি রেসিপিটা বানাই ওভাবে আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। আগে আমি মশলাটা রেডি করে নেব। টক দই দিয়ে দিলাম, আর এখানে অলরেডি মাছ ভেজে রেখেছি, আরও চুলোয় রয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এটা আমি একটু ঝাল বেশি খাই। আমি একটু মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি 1 চামচ, আধা চামচ করে 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকির গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ, যে যেমন পরিমাণ লবণ খেতে চান। তো আমি মশলাটা আগে রেডি করে রেখে দেবো এটা। তারপরে চলুন বন্ধুরা, আমার পাশেই থাকুন, বাকি রেসিপিগুলো দেখিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে আমি মাছ ভাজার তেলগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমার ফ্যাটানো মশলাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাতে। এই তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হচ্ছে। আর যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তাই কাঁচামরিচগুলো আগে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ পরেও দিতে পারেন। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো। আমি মশলার পাত্রটার মধ্যে একটু পানি দিয়ে রেখেছিলাম, পানিটুকু দিয়ে দিলাম। এতটুকু পানির মধ্যেই আমি এখন লো ফ্লেমে মাছটা পুরোপুরি সিদ্ধ করব। বন্ধুরা, আমার কিন্তু রান্না প্রায় শেষ। আমি মাছটা নামানোর আগ মুহূর্তে ঘি দিয়ে দিচ্ছি, কারণ টক দইয়ের এই রেসিপিটার মধ্যে ঘি না দিলে ফ্লেভারটা তেমন ভালো আসে না। চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। আর ঘি না থাকলে কারো ঘরে যদি বাটার থাকে সেটাও দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্টস অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।